হ্যালো সবাইকে, ছোট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি হাবড়ার বাণীপুর মেলাতে, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। মেলাটাকে সুন্দর দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে হচ্ছে হস্তশিল্পের সমস্ত কিছু রয়েছে এখানে, আরেকদিকে নর্মাল মেলার সমস্ত কিছু রয়েছে। আগে তোমাদের হস্তশিল্পের মেলাটা ঘুরে দেখাই। এখানে যা দেখছো সব কিছু নিজের হাতে তৈরি, এবং কি ওনারা এখানে বসে বসেই তৈরি করছিলেন। মানুষ পারে না এমন কিছুই নেই। দেখো কত সুন্দর নিখুঁতভাবে ছবিগুলো এঁকেছে, যেন একদম ছবির থেকে মানুষগুলো ফুটে ফুটে উঠছে, অরিজিনাল লাগছে, এত সুন্দর। এখানে দেখো মায়ের ছবিটা একদম নিখুঁত কাজ। রাধাকৃষ্ণের ছবিটা আমার এত পছন্দ হয়েছিল, জানি না ওখানে বিক্রি হয় কিনা, নয়তো আমি নিয়েই নিতাম, এত সুন্দর। এখানে দেখো আমরা একটা মঞ্চে এসেছিলাম, এখানে আমার বাবার একটা প্রোগ্রাম ছিল, যার জন্য এই মঞ্চটায় আমরা এসেছিলাম। এখানে সুন্দরভাবে নাচ হচ্ছিল। এই যে আমরা ঢুকে গেলাম বাণীপুর লোক উৎসবের মেন মেলা। তখন ঘড়িতে 8টা মতো বাজে, আর দেখো এখান থেকে ঢুকতে কত লোকে খালি মাথা দেখা যাচ্ছে। যাই হোক, একটা টেডির দোকানে চলে এসেছি। কত কিউট কিউট টেডি, আমি কিন্তু দুটো টেডি নিয়েছি। মেলা ঘুরে ঘুরে কিন্তু টুকটাক অনেক কিছুই কিনেছি, যেগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। মেলাটা এতটাই বড় যে একটা লং ভিডিও ছাড়া শর্ট ভিডিওতে সবটা ঘুরে দেখানো সম্ভব না। তাও আমি ছোট ছোট ক্লিপ নিয়ে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। যেহেতু আমি মিনি ব্লগ করি, এখানে একটা নির্দিষ্ট টাইম টেবিলের ব্যাপার থাকে, তো বেশি টাইম হয়ে গেলে ওটা আবার লেন্দি হয়ে যায়, তো যার জন্য প্রবলেম হয় একটু আপলোড করতে। তাই এটা মিনি ব্লগে শেয়ার করলাম। অন্য কোনো ব্লগে তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি অবশ্যই শেয়ার করব। মেলায় দুটো নতুন জিনিস এসেছিলো, যেটা দেখলে সুনামি বলে, যে দোলনাটা প্রথমে দেখলে দুলছিল, আর এসেছিলো জলপরি, যেটা আমি দেখতে যাইনি। সবাই জানে ওটা মানুষ, তো দেখেও লাভ নেই। আজকে মেলাতে আসার না একদমই ইচ্ছে ছিল না, কারণ 1 জানুয়ারিতে বাড়িতে পিকনিক হয়েছে, ভীষণ টায়ার্ড ছিলাম। এসেছি তার একটাই কারণ, আজকে দেবলীনাদির এখানে লাইভ পারফরমেন্স আছে, তো সে চলেও এসছে। তো চলো প্রোগ্রামটা এনজয় করি। এই আওয়াজটাই তো এক্সপেক্ট করছিলাম। তো